জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন হবে 11 সেপ্টেম্বর। 3 দশক পর অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। ছাত্র সংগঠন, সম্ভাব্য প্রার্থী ও সমর্থকেরা প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আবাসিক হল, বটতলা, ক্যাফেটেরিয়া সব জায়গায় আলোচনার মূল বিষয় জাকসু নির্বাচন। কিন্তু নির্ধারিত সময়ে হলে অবস্থান করা ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা বের না হওয়ায় তৈরি হয়েছে শঙ্কা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটি হতে পারে অন্যতম বড় বাধা। বিস্তারিত প্রতিনিধি জাহিদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৩৩ বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন ফর্ম বিক্রি। নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সম্ভাব্য স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। পুরোদমে চলছে তাদের তৎপরতা। সংগঠনগুলোর মাঝে চলছে জোট গঠনের আলোচনা ও দর কষাকষি। কিন্তু এর মাঝেও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। তফসিল ঘোষণা অনুযায়ী ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তারা এখনও অবস্থান করছেন ক্যাম্পাসে। এরই মধ্যে ছাত্রদলের দুই গ্রুপে পদ পদবি নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এইসব কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখা দিতে পারে শঙ্কা। বিশ্ববিদ্যালয়ে যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অতি দ্রুত সত্বর হল ত্যাগ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কিন্তু অনিয়মিত শিক্ষার্থীদের হল ত্যাগ করাতে পারেননি। আবাসিক হলগুলোতে এখন অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। যদি তারা জাকসু নির্বাচনের সময় হল অবস্থান করেন তাহলে আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত ঘটবে। জাকসুর আগে এমন কোনো ধরনের ইস্যু আসলে অ্যারাইজ করা উচিত না যেটা দরুন জাকসু বানচালের একটা পায়তারা হতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যদি হলে অছাত্ররা থাকে এবং তাদেরকে সিট থেকে সরানোর নির্দেশ এসে থাকে আচরণবিধি অনুযায়ী, তবে তাদের সরে যাওয়া উচিত বা তাদেরকে সরায় ফেলা উচিত। কিভাবে কেন আমাদের বের করবে, আমরা এই জন্য জিজ্ঞাসাবাদ করতে আসছি। এরকম 5 দিন 6 দিনের নোটিশ দিয়ে তো কাউরে বের করা যায় না। আগে লিমিটেশন অনুযায়ী আগে 45-46 ব্যাচ আছে, সিরিয়াল আকারে ওনাদের বের করুক, তারপরে আমরা যাব। দেখা যাচ্ছে যে একটা সিনিয়র একটা ব্যাচকে যদি এইভাবে তাদেরকে যদি বের করে দেওয়ার চেষ্টা করা হয় জাকসুকে বা জাকসুর কথা বলে, আমরা তো জাকসুর জন্য মোটেও থ্রেট না। আমরা চাই জাকসু হোক, সাধারণ শিক্ষার্থীরা তাদের যে রাজনৈতিক অধিকার সেটা ফিরে পাক। কিন্তু তারা এটাও বুঝুক যে সম্প্রতি শেষ হওয়া একটা বড় ভাই যার সম্প্রতি মাস্টার শেষ হয়েছে, তারও তো একটা চিন্তা আছে, তারও তো সবার অবস্থান তো এক না, সব 47-এর অবস্থান তো অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এক না। হুট করে সে এখন কোথায় যাবে? এত শর্ট নোটিশে কিভাবে একটা ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার কথা বলতে পারে? বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনাররা মনে করছেন, ছাত্রত্ব শেষ হওয়া সবাই নির্বাচনের আগেই হল থেকে বেরিয়ে যাবে, অন্যথায় কঠোর অবস্থানে যাবে প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে তা নিয়েও তৎপর আছেন তারা। যে কোনো ব্যাচের পরীক্ষা সমাপ্ত হলেই ব্যাচের সাথে বর্ষের সাথে ব্যাচ হিসাবে কাউন্ট না। যাদের পরীক্ষা সমাপ্ত হয়ে যাবে তারাই কিন্তু মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। এবং 33 বছর পরে কাঙ্ক্ষিত জাকসু, এই জাকসুর জন্য অনুকূল বা সহায়ক পরিবেশ সৃষ্টির তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে তারাও স্বেচ্ছায় আশা করি তারাও রুমগুলো ছেড়ে দিবে। এবং সেক্ষেত্রে প্রশাসনিকভাবে আমাদের সেই ছেড়ে দেওয়ার জন্য তাগিদ এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা যে অব্যাহত রেখেছি সেটা চলমান থাকবে। এটা প্রশাসনিকভাবে লিখিত সিদ্ধান্ত। এত বছর জাকসু না থাকায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন একচেটিয়া প্রভাব বিস্তার করেছে। গণরুম, গেস্ট রুম কালচার টিকে গেছে। এবার নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের হয়ে কথা বলবেন, সেই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।